আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠলাম, চিন্তা করলাম আমাদের মরিচ খেতে যাব। এই যে আমি বালতি এবং ব্যাগ নিয়েছি মরিচ তোলার জন্য। তো বাসা থেকে বের হয়ে মরিচ ক্ষেতের দিকে যাচ্ছি। আমাদের বাড়ির সামনেই মরিচ ক্ষেত এবং আমাদের মুগ ডালের ক্ষেত আছে। এই যে দেখেন, এদিকে আমি এখন আমাদের ক্ষেতের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের মুগ ডালের ক্ষেত। এরকম আরও 2-3টা ক্ষেত আছে। তো এই ক্ষেত থেকে অলরেডি আমরা মুগ ডাল তুলে নিয়েছি। এখন আমি যাচ্ছি আমাদের মরিচ ক্ষেতে। তো এখানে একটা মরিচ ক্ষেত দেখতে পাচ্ছেন, এটাও আমাদের, কিন্তু আমি আজকে এই ক্ষেত থেকে তুলব না। সামনে আরেকটা মরিচ ক্ষেত আছে, আমি ওইখান থেকে তুলব। এদিকে আরও যারা আছে তাদেরও মরিচ ক্ষেত আছে, মুগ ডালের ক্ষেত আছে, তারাও তাদের মরিচ এবং মুগ ডাল তুলতেছে। এই যে দেখেন, এদিকে আরও কিছু মানুষ মুগ ডাল তুলতেছে এবং মরিচ তুলতেছে। তো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি আমার ওই ক্ষেতটার দিকে। এদিকে মরিচগুলো সব লাল লাল হয়ে আছে পেকে। তো আমি শুধু শুধু বেছে বেছে লাল মরিচগুলো তুলব, কারণ এগুলো আমি ইউজ করব। তো এদিকে আমাদের আর একটা মুগ ডালের ক্ষেত আছে, ওখানে আমার আব্বা এবং আম্মা মুগ ডাল তুলতেছে। তো আমি শুরু করব আমার মরিচ তোলা। শুধুমাত্র বেছে বেছে লাল মরিচগুলো তুলব, কোনো কাঁচা মরিচ না, কারণ এগুলো আমরা শুকিয়ে তারপরে আমরা ঘরে ইউজ করব এবং বিক্রি করব। তো আমি শুরু করতেছি আমার মরিচ তোলা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি শুধু শুধু লাল মরিচগুলো বেছে বেছে তুলে নিব, দেখি আজকে কতগুলো মরিচ তুলতে পারি। তো অলরেডি আমি মরিচ তোলা শুরু করে দিয়েছি। তো এই যে আমি বালতিতে রাখতেছি এবং দেখি কতগুলো মরিচ তোলা যায়। আলহামদুলিল্লাহ, আমি এক বালতি মরিচ তুলে ফেলতে পারছি।